হনুমান উনি ছিলেন রাম ভক্ত, রামের দরবারে বসা। রামের দরবারে বসা হঠাৎ করে তার গুরুমা সীতা এসে একটা মুক্তোর মালা হনুমানকে দান করেছে। হনুমানকে যখন মুক্তোর মালা দান করেছে, হনুমান মুক্তোর মালাটা তার হাতের সামনে নিয়ে তার চোখের সামনে ধরে। শুধু চোখের সামনে না, তার বক্ষ মাঝে চেপে ধরে। শুধু তাই না, তার কানের পাশে চেপে ধরে, তার জিহ্বা দিয়ে শ্বাস দিতে থাকে, চাটতে থাকে। এমন কর্ম করে সেই মুক্তোর মালাটা আসতে পাগল, আস্তে আস্তে এমন কর্ম করে হঠাৎ করে হনুমান তার হাত থেকে মুক্তোর মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। পাগল রে, গুরুমা যদি কোনো জিনিস, কোনো বস্তু ভক্তকে দেয়, সেটা কি ফেলে দেওয়া যায়? হেন কর্ম দেখে মা সীতা ডেকে ডেকে বলছে, হনু রে, তুই বনের হনু, তুই বনের পশু, মুক্তোর মালার তোর কাছে কোনো দাম নেই। কেন নেই জানোস? তুই তো বনের পশু। হনুমান দুই নয়নের জল ছেড়ে দিয়ে গুরুমাকে ডেকে ডেকে বলছে, ও মা, মা গো, আমি বনের পশু ঠিক আছে, কিন্তু জানো আমি এই মুক্তোর মালাটা ছুঁড়ে ফেলে দিলাম, কারণটা কি বলতে পারো? ও মা, যেই মালার ভিতরে আমার রাম নামের কোনো গন্ধ নেই, যেই মালার ভিতরে আমার ঠাকুরচন্দ্রের কোনো রূপ নেই, যেই মালার ভিতরে আমার রাম নামের, আমার ঠাকুরচন্দ্র, আমার জমির চাঁদের নাম নেই, যেই মালার ভিতরে আমার আব্দুল চাঁদের কোনো স্বাদ নেই, যেই মালার ভিতরে আমার মিজান চাঁদের কোনো রূপ দেখা যায় না, এই মালা দিয়ে আমি কি করবো? এই মালার তো আমার প্রয়োজন নেই, মালা আমার দরকার।